C55 এই ফোনটির জন্য ওয়েট করছিলেন তাদের জন্য সুখবর। আর এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে ফোনে থাকছে ডাইনামিক আইল্যান্ড বা মিনি ক্যাপসুল এবং এছাড়াও থাকছে মিডিয়াটেক হিলিও G88 চিপসেট, পাশাপাশি থাকছে অস্থির ডিজাইন। সো সবকিছু মিলিয়ে ফোনটি আসলে কেমন হবে, আর ফোনটি যেহেতু দেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হচ্ছে সেহেতু এই ফোনটির দেশের বাজারে প্রাইস কেমন হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর আপনারা যারা এই ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে এখনো জানেন না তাদের উদ্দেশ্যে এই ফোনটির স্পেসিফিকেশন আবারও শেয়ার করছি। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ফ্রেমটা থাকছে একেবারেই ফ্ল্যাট। ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, যা বড় দুইটি সার্কেলের মধ্যেই রাখা হয়েছে, এবং একেবারে নিচের দিকে থাকছে রিয়েলমির ব্র্যান্ডিং। অনেস্টলি বলতে গেলে রিয়েলমি সি সিরিজের ফোনগুলোতে ডিজাইনের দিকে ভালো ফোকাস করছে, আর রিয়েলমি ফোনটিকে যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট রাখারও চেষ্টা করেছে। ফোনটি থিকনেস করা হয়েছে 7.9 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 189 গ্রাম। তার মানে বুঝতে পারছেন এই ফোনটি যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট। এর কারণে এক হাতে এই ফোনটি আপনারা লং টাইম খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আর পোর্টস অ্যান্ড বাটন হিসেবে ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর এছাড়াও এখানে দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো SD কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। আর মার্কেটে এই ফোনটি আপনারা দুইটি কালারে পেয়ে যাবেন। এই ফোনে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট হবে বলে জানা গিয়েছে। আর এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর এইখানে থাকছে অ্যাপেলের মতো ডাইনামিক আইল্যান্ড বা মিনি ক্যাপসুল, যা এই ফোনটির বিগেস্ট হাইলাইটেড পয়েন্ট। আর এটি মূলত নোটিফিকেশনের ক্ষেত্রে কাজে দেবে, যেমন লো ব্যাটারি ফোন কল, চার্জিং ডেটা ইত্যাদি। রিয়েলমি যে তাদের বাজেট ফোনে এত ভালো একটি ফিচার দিয়েছে, এই বিষয়টি কিন্তু খুবই ভালো লেগেছে। রিয়েলমির এই ডাইনামিক আইল্যান্ড আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 6.72 ইঞ্চির একটি IPS LCD প্যানেল। আর এই ডিসপ্লেটি হচ্ছে ফুল HD প্লাসের একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল এবং আরও থাকছে 392 ppi ডেন্সিটি। তবে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 90 হার্টজের রিফ্রেশ রেট। এর কারণে ডিসপ্লে টাচ রেসপন্স কিন্তু খুবই ভালো হবে, এবং আরও থাকছে 680 নিট স্ক্রিন ব্রাইটনেস, যার কারণে ডে লাইটে ওই ফোনটি আপনারা যথেষ্ট ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আউটডোরে ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি ফিল করবেন না। তবে রিয়েলমি যদি এই ফোনটিতে IPS এর বদলে অ্যামোলেড প্যানেল ব্যবহার করতো তাহলে কিন্তু বেটার হতো। তারপরেও রিয়েলমি এখানে IPS এর পাশাপাশি 90 হার্টজের রিফ্রেশ রেট দিয়েছে, এই বিষয়টি ভালো লেগেছে। আর প্রাইস পয়েন্ট অনুযায়ী ডিসপ্লে সেকশন কিন্তু ঠিকই আছে, কোনো ধরনের কমপ্লেনের সুযোগ নেই। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে Android 13, যার ব্যাকএন্ডে থাকছে Realme UI 4.0। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G88। তাছাড়া ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, 6GB RAM 128 8GB ROM এবং 8GB RAM 256GB ROM। আর আমি আবারও বলছি, এই ফোনে আপনারা সিম কার্ডের পাশাপাশি মাইক্রো SD কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে থাকছে শুধুমাত্র দুইটি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ, HDR প্যানোরামা। তবে ব্যাক ক্যামেরাতে আপনারা শুধুমাত্র 1080p 60 fps পর্যন্ত শুট করতে পারছেন। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p 30 fps এ শুট করতে পারছেন। তবে সেলফি ক্যামেরার ফিচার হিসেবে থাকছে HDR এবং প্যানোরামা। দর্শক বন্ধুরা, রিয়েলমির সি সিরিজের ফোনগুলোতে কিন্তু ক্যামেরার দিকে সেরকম ভাবে ফোকাস করা হয় না। তবে অনলাইন থেকে যা বোঝা যাচ্ছে এই ফোনটির ফটো কোয়ালিটি বাজেটে যথেষ্ট ভালো করা হয়েছে, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আর ফোনটিতে এছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, GPS এর মতো আরো অনেক ফিচার পেয়ে যাচ্ছেন, এবং USB তে থাকছে USB Type C 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি। আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি চার্জার। আর এই চার্জারের মাধ্যমে আপনারা 1 ঘন্টার মধ্যে ফোনটিকে ফুল চার্জ করতে পারবেন। তবে ফোনটির চিপসেট যেহেতু খুব একটা পাওয়ার এফিশিয়েন্ট না, সেক্ষেত্রে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ খুব একটা ভালো পাবেন না। তারপরেও এই ফোনটি আপনারা একদিন খুব ভালোভাবে চালাতে পারবেন। তবে আপনি যদি হেভি ইউজার হন বা গেমিং করেন, সেক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণই আলাদা। এবারে কথা হচ্ছে ওভারঅল দেশের বাজারে ফোনটির প্রাইস কেমন হতে পারে। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে। আর ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 11,000 রুপি। তবে বিভিন্ন অফার্সের মাধ্যমে ফোনটি 10,000 রুপিতেই পাওয়া যাচ্ছে।
আর বাংলাদেশের মার্কেটে ফোনটি 8GB র্যাম ভ্যারিয়েন্টের প্রাইস হতে পারে 18 থেকে 20,000 টাকা। আর এরকম প্রাইস পয়েন্টে যদি ফোনটি সত্যি লঞ্চ করা হয় সেক্ষেত্রে এই ফোনটি হবে ওয়ান অফ দ্য বেস্ট ফোন এরকম প্রাইস পয়েন্টে। আর আমার কাছে মনে হয়েছে ফোনটির সবচেয়ে হাইলাইটেড পয়েন্ট হচ্ছে ফোনটির ডায়নামিক আইল্যান্ড, পাশাপাশি সুন্দর ডিজাইন। সো সবকিছু মিলে আমার মনে হয় আপনারা যদি বাজেটে আইফোনের ফিল নিতে চান সেক্ষেত্রে এই ফোনটির জন্য আপনারা ওয়েট করতে পারেন।